আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আসলাম আমরা এক কুল বাগানে। কুল বাগানটা আমার নিজেরই, আল্লাহর রহমতে আমি পয়লা বাগান করেছি এবার। তো গাছে মাশাআল্লাহ পরিপূর্ণ ফুল এসে গেছে, কিছু কিছু গাছে ফলেরও দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত টক জাতের, সাদা টক বলে, টাঙ্গাইলে সাদা টক। গাছে প্রচুর ফুল, গাছে প্রচুর পরিমাণে ফুল। এটাও হচ্ছে একই জাত, টাঙ্গাইলে টক। এই গাছটায় কিছু কিছু ফল ধরেছে, যেমন এই দেখা যাচ্ছে ছোট ছোট ফুল ফুটছে অল্প কিছুদিন। যাই হোক, আল্লাহর রহমত, এবার খুব ভালো একটা ফলনের আশায় আছি। টোটালে জমিটা আমাদের এখানে 1 বিঘা বলে, 33 শতকে 1 বিঘা। তো পুরোটাই লাগিয়েছি, দেখা যাক পরবর্তীতে কেমন হয়। এটা হচ্ছে একটা বল সুন্দরী গাছ। এই গাছটা কিছু কিছু আগাম কুল ধরেছিল, এই যে এগুলো বিক্রি হবে না, এগুলো জাস্ট এরা ছোট কুল মতো। এটা হচ্ছে থাই থাই আপেল যেগুলো বলে। কিছু কিছু গাছে ফুল আছে, ফুল এখন প্রচুর গাছে গাছে, কিন্তু বিগত 1 সপ্তাহ প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে আর কিছু কিছু গুটি, ফুলের গুটি ঝরে গেছে। এখানে একটা কুল দেখা যাচ্ছে, এখানে 3টা আছে। যাই হোক, আল্লাহর রহমতে আমি এবছর পহেলা নতুন। তো অতিরিক্ত বর্ষার কারণে আমার গাছগুলো তেমন একটা বৃদ্ধি পায়নি, তারপরও গাছের গঠন বা বৃদ্ধি খুবই ভালো আছে। দেখা যাক। তো আরও একটা ভুলের কারণ ছিল আমার, যেটা আমি গতবার এই ক্ষেতে ছিল আইরেট কুমড়া ছিল। তো কুমড়া তুলে নেওয়ার পরে আমি আর ইরি ধান লাগাইনি বা বোরো ধান লাগাইনি, আমি লাগিয়েছিলাম ভুট্টা। তো ভুট্টাও লাগিয়েছিলাম, হাইব্রিড ভুট্টা লাগিয়েছিলাম, কিন্তু যার কারণে তার ভেতরেই কুল গাছ রোপণ করা ছিল আমার। তো তার ফলে আসলে আমার কুল গাছগুলো যে স্বাভাবিক বৃদ্ধি হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। একটা ফসলের ভিতরে একটা ফসল খুব ভালো হয় না, যার কারণে আমার গাছগুলো বৃদ্ধি সঠিকভাবে হয়নি। তারপরে ভুট্টা যখন তুলে নিলাম বৈশাখ মাসে শেষের দিকে, তারপর থেকে গাছগুলো ফাঁকা হওয়ার পরে সার স্প্রে দেওয়ার পর কম বেশ যা ট্রিটমেন্ট হয়েছে, এমনকি আমার এ পর্যন্ত 40,000 মতো খরচও হয়ে গেছে 1 বিঘা জমিতে। পুরা নিজের কাজকর্ম বাদেও যেগুলো আমাকে মজুরি নিয়ে করতে হয়েছে, আর এই বাঁশখুঁটি দেয়া, তারপরে ওই যে দেখছেন নেট দিয়ে বেড়া দেয়া, নেটগুলো কিনতে আমার কিছু ভালো খরচ হয়ে গেছে 40,000 প্লাস। তো আপনাদেরকে আমি দেখাবো A to Z আমার কুল বাগানের পরিচর্যায়, এখন থেকে পাবেন এখানেই আমি কিভাবে পরিচর্যা করছি, কখন সার দিচ্ছি, কখন কি স্প্রে দিচ্ছি। তো
পরামর্শ আমি অন্য এক জায়গা থেকে নেই, তারপরেও আপনাদেরকেও আমি সেটা জানার জন্য দেখাবো। গাছগুলোর চেহারা খুবই ভালো আছে, কিন্তু এই কদিনের জন্য আমার ক্ষেতে পানি নেওয়ার মতো হয়ে গেছে। তো আকাশে আবার নিম্নচাপ দেখা দিয়েছে, এই জন্য তো পানি নিচ্ছি না, তা না হলে পানি নিতে হয়। দেখি যদি বৃষ্টি না হয় তাহলে 2-1 ভেতরেই পানি নিয়ে নেব। আর কিছু 2-3টা গাছে আমার পোকা ধরেছে, 3টা গাছে পোকা ধরেছে, সেগুলো স্প্রে দিয়েছিলাম। এই যে এমন পোকা ধরেছে, যেগুলো এখনো ঠিক হয়নি। এবার ভাবছি একতারা দেব। এগুলো অ্যালবা গ্রুপের অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের মাল দিয়েছিলাম, তারপরও কাজ ঠিক মতো পাচ্ছি না, ফুলগুলো নষ্ট করে দিচ্ছে। আর এই যে ভ্রমরও আসছে, এই যে দেখেন গাছে প্রচুর ভ্রমরও আছে। মূলত যেগুলো মাছি, মৌমাছির খুদে মাছি যেটা বলে, সেটাও আছে। আর এই একটা বল গাছ, বল সুন্দরী গাছ, এটা তো একই পোকায় আক্রমণ করেছে। এই যে, তো এটা কাজ হচ্ছে না, একতারা এন্ডি দিতে হবে, না হয় মোভেন্টু এই বিষগুলো ব্যবহার করতে হবে, তা না হলে হবে না। এইখানে একটা টক কুল আছে, যেগুলো কুল ধরেছে। অলরেডি আমরা এখান থেকে কুল খেয়েছি, নামে টক কিন্তু কাজে মিষ্টি। একটা কুল পাকার মতো হয়ে গেছে, পেকে গেছে। এই যে এই কুলটা, নামটাই টক কিন্তু ফল মিষ্টি। এখন মূলত আমি এসেছি দুটো অল্প কিছু ঘাস কাটতে হবে। এখানে কিছু লাগানো ঘাস ছিল, সেগুলো কাটা শেষ। এর নিচের ঘাস কিছু কাটবো, ছাগল আছে, দুটো ছাগলের জন্য কিছু ঘাস কাটবো, বাস। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে আবারও আপডেট জানাবো আমাদের কুল গাছে সেচ নেওয়া পরবর্তীতে, বা সেচ নেওয়ার সময় আপনাদেরকে আবারও জানাবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।